কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩২ বস্তা টাকা। ৪ মাস ১৮ দিন পর শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়। চলছে টাকা গণনার কাজ, চলবে দিনভর। সকাল ৭টা থেকে হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদের ১৩টি দান সিন্ধু খোলা শুরু হয়। দান বাক্সগুলো খুলে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। গণনার কাজে অংশ নেন প্রায় ৫ শতাধিক মানুষ, যার মধ্যে ছিলেন মসজিদ কমপ্লেক্সের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল ৪ মাস ১২ দিন পর দান বাক্স খোলা হয়েছিল। তখন ১০টি সিন্দুক থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি পাওয়া যায়। সেই সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এবার নতুন করে আরও ৩টি দান বাক্স বসানো হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে এবার গণনা শেষে মোট টাকার পরিমাণ ছাড়িয়ে যাবে ১০০ কোটির ঘর। দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, আনসার, জামাতের জেলা আমির সহ পাগলা মসজিদ পরিচালনা কমিটির লোকজন। পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতিমধ্যে গণনার কার্যক্রম শুরু হয়েছে। আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।